বছরের দুর্ভোগের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। যদি একটু একটু করে কাজ হতো, হয়ে যেত। নতুন সরকার এসছে, 1 মাস মাত্র বয়স হয়েছে আমাদের। তার মধ্যেই আমি ধন্যবাদ জানাবো হাওড়া কর্পোরেশনকে, হাওড়া কর্পোরেশনের যাবতীয় ইঞ্জিনিয়ার এবং অফিসাররা, এবং তারা যেভাবে মাঠে নেমেছেন। 12টা টোটাল পাম্প চলছে। অধিকাংশ জায়গায় যেখানে কোথাও হাঁটু অবধি, কোথাও কোমর অবধি জল ছিল, আজকে প্রায় সেই জল নেই। দেখুন, বৃষ্টি হবে, জল জমবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু সেই জল থেকে যাবে। ড্রেনগুলো সর্বনাশ হয়ে যাওয়ার জন্য আর বেরোবে না, এটা হবার নয়। সেই জমা জলে রোগ জীবাণু থেকে শুরু করে লোকের বাড়ি উঠোনে জল, তাই নিকাশি ব্যবস্থার উপরে একটা জোর দেওয়া হয়েছে, কাজ চলছে। আমি ধন্যবাদ জানাবো হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার মহাশয়া তেজস্বিনী রানাজিকে। আমি তাকে ধন্যবাদ জানাবো এই কারণে যে তিনিও কালকে সরজমিনে যখন আমরা সবাই নেমেছিলাম যে মানুষের দুর্ভোগ কী হয়ে রয়েছে, ঠিক তেমন পুরো কর্পোরেশনের এন্টায়ার টিম তারা প্রাইমারি কোন কোন ইমিডিয়েট ব্যবস্থায় মানুষের, অধিকাংশ মানুষের সমস্যাটাকে মেটানো যায় তার জন্য কাজ করেছেন। এবং সফলতার সঙ্গে এটা বলতে পারা যায় যে প্রায় অধিকাংশ জায়গাতেই জল নেই। কয়েকটা জায়গায়, যেমন আমরা এখানে রয়েছি, যে সমস্যা 15-20 বছর ধরে তৈরি করা, এবং এখানে বরাদ্দ টাকাটাকে চুরি করা হয়েছে বা নষ্ট করা হয়েছে। করে দেবেন না এইগুলো, এই ড্রেনের জায়গা জল যাচ্ছে, বাদ বাকি 3.5 ফুটের জলটা এখানে পড়ে গেছে। এখন জল ভর্তি হওয়ার জন্য আপনার একটু দেখতো যে আর ঢুকতে চাইছে কিনা। আর ওইটা বাঁশটা নিয়ে আয়, বাঁশটা তুলে নিয়ে আয়। সবকটা জায়গাতেই এই সমস্যাটা হয়েছে। ভেতরে চলে গেলে এই এত লোক ঢুকলে তার অফিসাররা, তাদের ইঞ্জিনিয়াররা বিভিন্নভাবে হোক না কেন নেমে পড়েছেন। হ্যাঁ, একটু বাধা তৈরি করছে বৃষ্টি। ড্রেন বা নিকাশি ব্যবস্থার পাকাপাকি সমস্যা তৈরি করতে গেলে একটু শুকনো পরিবেশের দরকার হয়, নাহলে ড্রেন আমরা পরিষ্কার করব, ময়লা আবার নামিয়ে দেবে। তিনি যেহেতু উত্তর হাওড়ার সম্মানীয় বিধায়ক, ফলত তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে তিনিও কিন্তু এই বিষয়ে পরিকল্পনার সঙ্গে জুড়ে গেছে। আমরা শুধু নাগরিকদের একটাই অনুরোধ করছি যে আপনাদের কষ্ট 90% লাঘব হয়ে গেছে, আরও দ্রুত বাকিটা হয়ে যাবে। কিন্তু এই যে ড্রেনের যে সমস্যা, যা 15-20 বছরভাবে অপরিকল্পিতভাবে করা হয়েছিল, এই যে আপনাদের ট্যাক্সের টাকা যেভাবে চুরি করা হয়েছে কাজগুলো না করে, সেইখান থেকে সরে এসে সতর্ক সজাগ ভূমিকা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, প্রত্যেকটা অফিসার, প্রত্যেকটা ইঞ্জিনিয়ার তারা নিয়েছেন। 90% জায়গায় জল নেমে গেছে, বাকি কয়েকটা জায়গায় রয়েছে যা আগে এরম দেখতে পাওয়া যেত না। জল হতো মানে 7 দিন 8 দিন ধরে জল রয়েছে। হ্যাঁ, হাওড়ায় কিছু জায়গা রয়েছে, বিশেষ করে অন্তত শিবপুরের দিকে লো ল্যান্ড মানে নিচু জমি রয়েছে। রানা দেবী তিনি নিজেও সরজমিনে এসে উপস্থিত করেছেন জল কিভাবে বেরোয়। একটা খুব ইন্টারেস্টিং পদ্ধতি চলছে। এবার সেক্ষেত্রে বিভিন্ন দপ্তরগুলো, বিভিন্ন বিভাগগুলো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জনসচেতনতাটাও দরকার, কারণ এটা আমাদের প্রাণের শহর, এটা আমাদের প্রাণের রাজ্য, তাই না? আমরা দেখি ওদিকে একটুখানি জল জমে রয়েছে, যেটা তো দেখলাম ওইটা কি